আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যে আল্লাহ ছাড়া পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব সম্ভব কিনা। এক্ষেত্রে আমরা জেমস জিনের একটা এসে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওনার এসেটার নামই হচ্ছে অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ। পৃথিবীতে জীবনের সূচনা, জীবনের উৎপত্তি কীভাবে হলো। তো এই এসেতে কথাটা মাঝখান থেকে শুরু করা হয়েছে। এরা পৃথিবীতে জীবের অস্তিত্ব বা পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব, এখান থেকে কথাটা শুরু করছেন। কিন্তু পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে কিন্তু তারা কথাটা এড়িয়ে গেছেন। ওনারা জেমস জিন এখান থেকে শুরু করছেন যে আমাদের এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র এগুলো কীভাবে সৃষ্টি হলো। তো উনি যুক্তি দিয়েছেন যে এটা এমন হতে পারে যে এই যে গ্রহ নক্ষত্রগুলি আকাশে সব উড়ে বেড়াচ্ছে, এটা তো কোরআনের কথা, আসমানি কেতাবের কথা। আসমানি কেতাবে বিজ্ঞানের যে তথ্যগুলো দিয়েছে সেগুলো তো নির্ভুল। আল্লাহ কোরআন পাকে বলেছেন অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যে গ্রহ নক্ষত্র যা কিছু দেখা যায় সবই আকাশে সাঁতার কাটছে, বাতাসে সাঁতার কেটে বেড়াচ্ছে। এগুলি সব শূন্যরূপে ভাসমান। এটা আসমানি কেতাব হাজার হাজার বছর আগে এটা বলে দিয়েছে এবং এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই এবং বৈজ্ঞানিকভাবে এগুলো সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে। তো মহাবিশ্বের সৃষ্টি সম্বন্ধে ওনারা বলে নাই। ওনারা বলছে যে মহাকাশে সবগুলি উড়ে বেড়াচ্ছে এবং এটা একটা নির্ধারিত একটা দূরত্ব বজায় রেখে তারা সবগুলি উড়ে বেড়াচ্ছে। এখন এই দূরত্বটা কতখানি, সেখানে ওনারা বলেছেন যে 6 পিঠে 12 মাইল দূরত্ব সবচেয়ে কম দূরত্ব, যেটা একটা গ্রহ থেকে একটা গ্রহ বা একটা নক্ষত্র থেকে একটা গ্রহ সবচেয়ে কম দূরত্ব হলো 6 পিঠে 12 মাইল। এত দূরে দূরে অবস্থান এগুলো করছে এবং এভাবে অবস্থানরত অবস্থায় প্রত্যেকেই চলছে, কেউ বসে নাই, সবাই উড়ে বেড়াচ্ছে। এখন জেমজিন বলছে যে তাহলে এটা হতে পারে যে কোনো সময় ভুলক্রমে একটা নক্ষত্র তার কক্ষপথ ত্যাগ করে হয়তো ভুলক্রমে সে সূর্যের কাছাকাছি চলে আসছে। সূর্যের কাছাকাছি চলে আসার পরে এই দুটো যখন পাশাপাশি চলে আসে তখন তো এই সূর্যের উপরে ভীষণ চাপ সৃষ্টি হয়েছে এবং সূর্যের উপরে প্রবল ঢেউ সৃষ্টি হয়েছে এবং সূর্যের উপরভাগে মানে ভীষণ একটা মানে চূড়ার মতো সৃষ্টি হয়েছে উঁচু হয়ে, এবং সেইটা শেষ পর্যন্ত সূর্য থেকে ফেটে বিক্ষিপ্ত হয়ে গেছে। বিক্ষিপ্ত হয়ে সেগুলি শূন্যের উপরে বিরাজমান ছিল এবং সেগুলি লক্ষ লক্ষ বছর বসে এগুলি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। সূর্য তো একটা অগ্নিপিণ্ড, কাজেই সূর্যটা নক্ষত্রের নিকটতম অতিক্রমের ফলে মানে হেইলিং ডিস্টেন্স থেকে এটা অতিক্রম করার ফলে সূর্যের উপরে যে একটা পাহাড়ের মতো উচ্চতা সৃষ্টি হয়েছিল সেটা চূর্ণ হয়ে কয়েকটা খণ্ড বিখণ্ড হয়ে সেগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে হতে এটা ঠান্ডা হলো এবং এরই একটা অংশ, সূর্যেরই এর একটা টুকরা আমাদের পৃথিবী এবং অন্য যে গ্রহ কয়টা এগুলো সবই সূর্য থেকে সৃষ্টি, এটা তাদের ধারণা। তো এভাবে এগুলি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে মানে তাহলে জীব কীভাবে আসলো, যে প্রথমে পরিবেশ সৃষ্টি হলো যে এমন একটা পরিবেশে মানে জীব থাকতে পারে, পৃথিবীটা এই পরিমাণ একটা ঠান্ডা হলো। এখন তাহলে জীব কীভাবে আসলো। তো এখানেও তারা বলছেন যে জীব সৃষ্টি হওয়ার যে পদার্থগুলি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যার দ্বারা জীবকোষ বা লিভিং সেল তৈরি হয়, এটা পৃথিবীতে এমনিই ছিল। তো এটা এমনি থাকার পরে এটা কী হলো, তো এটা হয়তো কালক্রমে এটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই 4টা পদার্থ এক হইয়া তা একটা মানে জীবকোষ সৃষ্টি করে ফেললো। এবং এখানে যুক্তি দিয়েছে যে এগুলো ভুলেও হইতে পারে। কীরকম ভুলে হয়, যেমন মনে করেন যে আপনি 4টা বানরকে টাইপরাইটারের উপরে বসাই দেন এবং ওদেরকে টাইপ করতে দেন। এখন বানর তো লেখাপড়া জানে না, কিন্তু এই বানরকে যদি টাইপরাইটারে বসাই দেওয়া হয় তাহলে দেখা যাবে যে বানররা টাইপ করছে এবং লক্ষ লক্ষ বছর টাইপ করেই যাচ্ছে ওরা,
লক্ষ লক্ষ বছর ধরে ওরা টাইপ করেই যাচ্ছে। এই টাইপ যেগুলো করছে বানররা অজান্তে, এই টাইপগুলো হয়তো এর মধ্যে খুঁজে দেখা যাবে যে এমন একটা জায়গায় পাওয়া গেছে যে ওরা শেক্সপিয়ারের সনেট লিখে ফেলে। শেক্সপিয়ারের সনেটটা বিশ্ববিখ্যাত কবিতা, মানে এটা হলো 14 পংক্তির 14 লাইনের একটা কবিতা শেক্সপিয়ারের, একে সনেট বলা হয়। অক্টেভ অ্যান্ড সেস্টেট মানে 8 লাইনের একটা অংশ আর 6 লাইনের একটা অংশ। 8 লাইন হয় 2টা কোয়ার্ট্রেন দ্বারা, 4 লাইনের 2টা অংশ দ্বারা হয় 2টা কোয়ার্ট্রেন হয় অক্টেভ, এবং সেস্টেট হয় একটা কোয়ার্ট্রেন এবং একটা কাপলেটস, মানে 4 পংক্তি এবং 2 পংক্তি মিলে 8 আসায় 14 পংক্তিতে শেক্সপিয়ারের সনেট, এটা বিশ্ববিখ্যাত সনেট। তো এখন ওরা বলছেন যে বানরের রেখাগুলি লক্ষ লক্ষ বছর বানরে যদি টাইপ করে, ওরা তো জানে না, কিন্তু টাইপ করতে করতে এমন হয়ে যাবে যে ওরা শেক্সপিয়ারের সনেট লিখে ফেলেছে। তো এটা যদি হইতে পারে তাহলে এইরকম ওই পদার্থগুলি পৃথিবীতে ছিল, এরা ঘুরে ঘুরে একত্র হয়ে একটা জীবকোষ বা একটা লিভিং সেল সৃষ্টি করে ফেলছে। এভাবে যুক্তি দেওয়া হলো মানে নাস্তিকদের পক্ষে। কিন্তু এরপরে এইটার উপরে যখন আবার প্রশ্ন তোলা হলো, সেটা হলো এই যে এভাবে যদি ভুলক্রমে এই 4টা পদার্থ একত্রিত হইয়া একটা লিভিং সেল সৃষ্টি হতে পারে, তাহলে এই পদার্থগুলি এখন তো বিজ্ঞানীদের বোতলে একেবারে সুরক্ষিতই আছে। তাহলে এখন বিজ্ঞানীর এই 4টা পদার্থ একত্র করিয়া একটা লিভিং সেল বানাই দিক, তাতে আরও খুব সহজেই বানাইতে পারবে তারা। এখানে দেখা যাচ্ছে না, তা হচ্ছে না। এটা দিয়া যে অন্য কেউ একটা জীবকোষ তৈরি করে ফেলবে, এটা তো পারা যাচ্ছে না। তাহলে কেন পারা যায় না? তাহলে এর পিছনে একটা ভাইটাল ফোর্স বা একটা অন্তর্নিহিত শক্তি, একটা গোপন শক্তি আছে। এই শক্তিটা ছাড়া এই জীবের অস্তিত্ব পৃথিবীতে আসতে পারে না। এটা তারা এভাবে যুক্তি দিয়েছেন যে এর পিছনে একটা শক্তি আছে, একটা ভাইটাল ফোর্স আছে। এখন এই ফোর্সটাকে কেউ আল্লাহ বলে, কেউ অন্য নামে বলে, কিন্তু আমরা ধর্মগ্রন্থ হিসাবে যে নামগুলি আছে ওই নামে আমরা এটা বলি। তো এখন এই কথাগুলিতেও প্রমাণ করে যে একটা শক্তি ছাড়া, একটা ভাইটাল ফোর্সের অস্তিত্ব ছাড়া জীবের অস্তিত্ব পৃথিবীতে আসতে পারে না। এরপরে এই জীবকোষগুলি আস্তে আস্তে ডেভেলপড হয়েছে। যেমন ব্যাঙের ছাতা, এটা যেমন পানিতে পড়লে প্রথম একটা গোলাকার ধারণ করে, তারপর আবার মাছের মতো লম্বা হয়, তারপর আবার হাত পা বের হয়ে আস্তে আস্তে ব্যাঙ হয়। তো এইরকম এই লিভিং সেলগুলি, জীবকোষগুলি ডেভেলপ করে করে এটা রূপান্তর হয়ে, মানে এটা এভলিউশনারি, মানে এটা এভলিউশন, মানে এটা আস্তে আস্তে ক্রমবিকাশ পেতে পেতে মনে করা যাইতে পারে যে যেরকম ব্যাঙের ছাতা থেকে একটা আস্তা ব্যাঙ তৈরি হয়, ওইরকম লিভিং সেলদের প্রথমে ওরাং ওটাং বা শিম্পাঞ্জি এই ধরনের কোনো প্রাণী সৃষ্টি হয়েছিল, তার থেকে এটা ডেভেলপ করে করে পরে মানুষের আকৃতি আসছে, এটা মানুষ হয়েছে। এই ধরনের কথাগুলি সম্পূর্ণ বাজে কথা। তার কারণ যদি এভাবেই পৃথিবীর অবস্থা হয় যে ওই প্রাণীগুলি ডেভেলপ করে করে মানুষের আকার ধারণ করে, তো প্রত্যেক যুগেই জঙ্গল থেকে নূতন মানুষ বের হয়ে আসবে। যে মানুষগুলো আগে ওরাং ওটাং ছিল বা শিম্পাঞ্জি ছিল, এখন এটা ডেভেলপ করে মানুষ হয়ে বের হয়েছে। এরকম ইতিহাস কি কেউ বলতে পারে যে জঙ্গল থেকে মানে সর্বযুগেই মানুষ হয়ে এক শ্রেণী ডেভেলপ করে ওরাং ওটাং শিম্পাঞ্জি এই ধরনের প্রাণী ডেভেলপ করে মানুষে বের হয়ে আসছে, এরকম কোনো ইতিহাস আছে? নাই। তাহলে এগুলি সবই কাল্পনিক। এগুলি আল্লাহ বলছেন যে তোমরা শুধু ধারণা, কল্পনা এবং বাজে চিন্তা ভাবনা করছো, এ ব্যাপারে তোমাদের কোনো বাস্তব জ্ঞান নাই। এবং এ ব্যাপারে আমি গতকালকে বলছি যে মানে আসমানি কিতাব কি অবিশ্বাস করার কোনো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। এটা তো চ্যালেঞ্জ। দেখেন, আমি এই জন্য কালকে এটাই বলছিলাম যে আপনারা আরবি ভাষা যদি না জানেন তো শেখেন। আরবি ভাষা শিখতে কতদিন লাগে? ইমাম বুখারী যে বুখারী শরীফ রচনা করেছে, যে কম্পাইল করেছে, সে তো তার মাতৃভাষা আরবি না। কাজে সে লোকটা বোখারার মানুষ, সেই রাশিয়ার সেই লোকটা আরবি ভাষা আয়ত্ত করে সে বুখারী শরীফ মতো অত বড় গ্রন্থ সে কম্পাইল করতে পারছে। তাহলে আপনারা ধর্মগ্রন্থ তো হচ্ছে অনেক ছোটো। কাজে আপনারা আরবি ভাষা শিখে তারপর সবাই মিলে একটা ধর্মগ্রন্থ রচনা করে ফেলান, কোরআনের মতো একটা সূরা করেন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ নাই। কাজে এই জন্য এই কথাগুলি আমাদের না বললেও চলে, কিন্তু তারপরও আমরা বলছি যে যারা অস্তিত্বে বিশ্বাস করে তারা আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু কথা বলতে পারে, এই জন্য আমাদের এই কথা। তাহলে আপনি যতই চিন্তা করেন আপনি কোনো সমাধানেই আসতে পারবেন না। যে আগুনকে অস্বীকার করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলি অবিশ্বাস করছেন, হাসরের পরে মানুষকে পুনরুত্থিত করা হবে,
এবং আগুনের সামনে দাঁড় করাইয়া তারপর জিজ্ঞাসা করবে যে আগুন দেখতে পাচ্ছ, হাজির নারুল্লাজি কোন তুমি তোকারে দেব, আগুন দেখতে পাচ্ছ, এই আগুনকে তোমরা দুনিয়াতে অস্বীকার করছিলে, এখন দেখো, এই দেখাইয়া শুনাইয়া তারপর ওখানে ঢুকাবে। কাজে এই বিপদ যাদের হবে তারা মহাবিপদে পড়ে যাবে। এই জন্য আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা চেষ্টা করছি, এখন ফলাফল তো আল্লাহর হাতে, আমাদের কাজ চেষ্টা করে যাওয়া। তো এখানে আমরা দেখছি যে বিজ্ঞানীরা প্রমাণ করতে পারে নাই যে একটা শক্তি, একটা শক্তি, গোপন শক্তি, একটা ভাইটাল ফোর্স, একটা মৌলিক শক্তি, এই শক্তি ছাড়া প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে আসতে পারে না। এটা প্রমাণিত। এখন আপনি এটার নাম যা বলেন তাই বলেন, যা তাই বললে তো হবে না। আপনি যদি প্রাকৃতিকই বলেন যে এই প্রাকৃতি এই শক্তি, তাহলে প্রাকৃতির নাম কি, তার পরিচয় কি, সে তার পরিচয়ের জন্য পৃথিবীতে কি তার থেকে সরবরাহ আসে, এটা দেখাতে হবে। আমরা আল্লাহ বলছি, এই জন্য আল্লাহর পরিচয়, আল্লাহর পক্ষ থেকে রসুল, তার পক্ষ থেকে কেতাব, এগুলো চ্যালেঞ্জ, এগুলো আসতেছে। তা আপনি প্রকৃতি যদি শক্তি মনে করেন, তার পক্ষ থেকে এগুলো চ্যালেঞ্জ আসুক। আল্লাহ যেভাবে চ্যালেঞ্জ পৃথিবীতে ছেড়ে দিয়েছে, যেভাবে আসুক, কই তা তো আসতেছে না। আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে তো এরকম কিছু আসতেছে না। তাহলে যাই হোক, আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আপনি লক্ষ্য করেন যে তার জীবনে তিনি যতগুলো কথা বলেছেন তার কোনো একটা কথা আজ পর্যন্ত ভুল বলে প্রমাণিত হয় নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর সকল মানুষের কথাই ভুল প্রমাণিত হয়েছে। ভুল মানে একটার থেকে আর একটা, হয়তোবা সত্য হলেও ওই পর্যন্ত সমাপ্ত না, তারপর ওটা আরও ডেভেলপ করে অন্য কিছু হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলি তিনি যা বলেছেন তার কোনো কথা মিথ্যা বলে প্রমাণিত হয়নি। কাজে জগৎ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথাগুলি যখন সত্য বলে প্রমাণিত হয়েছে, তাহলে পরজগৎ সম্পর্কে, আখিরাত সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এই কথাগুলি সবই সত্য বলেই প্রমাণিত হবে। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি সত্য, কাজে তিনি দুনিয়ায় যা বলেছেন তাই হয়েছে এবং তা সবগুলি প্রমাণিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের এক নম্বর মানুষ হিসেবে কেন বলা হয়েছে? এখানে যে ডাক্তার 100 বইটা লিখেছেন, উনি একজন খ্রিস্টান ডাক্তার, উনি এটা কেন লিখেছেন? ওনাকে বলা হয়েছিল যে কুকুরের বিষ নষ্ট করার ঔষধ তুমি আবিষ্কার করো। তো উনি এটা নিয়ে বহু চেষ্টা করে কুকুরের বিষ কিসে নষ্ট হবে উনি খুঁজে পাচ্ছেন না। শেষ পর্যন্ত উনি চিন্তা করলেন যে মানে ক্লাসিক্যাল বুক থেকে, অর্থাৎ ধর্মগ্রন্থ জাতীয় বুক থেকে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না। তখন উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসন্ধান করলেন। সেখানে উনি একটা হাদিস পেলেন যে উলুগুল কাল্ব, যে কুকুরে যদি কোনো বর্তনে মুখ দেয় সেটাকে আল্লাহ 7 বার ধৌত করতে বলেছেন। 4 বার মাটি দিয়ে ধৌত করতে হবে এবং পরে 3 বার ফ্রেশ পানি দিয়ে ধৌত করতে হবে। এইটা উনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথাটা আছে। তখন উনি এই মাটি নিয়ে গবেষণা করলেন। মাটি নিয়ে গবেষণা করে মাটির থেকে কুকুরের বিষ নষ্ট করার ঔষধ আবিষ্কার করলেন। এইটা করেই উনি যে দি 100 বইটা লিখলেন। উনি মুহাম্মদ সাল্লামকে বিশ্বের 1 নম্বর মানুষ হিসেবে আখ্যায়িত করলেন এবং উনি বললেন বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, ধর্মীয় দিক থেকে এবং পার্থিব দিক থেকে এই লোকটা বিশ্বের 1 নম্বর মানুষ। বিশ্বে অন্যান্য যারা, তারা কেউ এমন হয় যে পার্থিব বিষয় সম্পর্কে সে পণ্ডিত হয়, অথবা কেউ ধর্মীয় বিষয়ে পণ্ডিত হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাম ধর্মীয় এবং পার্থিব দুটো দিকেই, বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, দুটোর দিক থেকেই মুহাম্মদ সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী অধিকারী। কাজে এভাবে এগুলি যদি জ্ঞানী যারা, তাদের আমার কথা আবারও আমি বলছি যে আমার কথায় যে নাস্তিকরা আস্তিক হবে তা না, কে কী হবে না হবে সেটা আল্লাহ জানে, কিন্তু যারা মানে মানুষ যেন তার নিজেকে সাপোর্ট করতে পারে, এই জন্য আমাদের এই কথাগুলো বলা। তো এখানে আমরা প্রমাণ করেছি এবং সারা বিশ্বে প্রমাণিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল, কোরআন আল্লাহর বাণী, এটা সম্বন্ধে চ্যালেঞ্জ করে আল্লাহ চ্যালেঞ্জ রেখেই দিয়েছেন এই বইয়ের মধ্যে, এবং কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ সহ এই বই পৃথিবীতে ইনশাআল্লাহ বিরাজমান থাকবে। একে কেউ ক্ষতি সাধনও করতে পারবে না, এর কোনো পরিবর্তন ঘটাতে পারবে, এটা আল্লাহ বলে দিয়েছেন যে এই কোরআনের হেফাজতকারী আমি, এটাকে কেউ নষ্ট করতে পারবে না, এর মধ্যে কোনো যোগ বিয়োগ কেউ করতে পারবে না। এভাবেই কোরআন আছে।